মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে সেই যে কোনো মতের হোক, যে কোনো পথের হোক, যোগ্য প্রার্থীরা যাতে দপ্তরে কাজের সুযোগ পায়, এই জন্য JRBTর মাধ্যমে আমরা রিটেন এবং ওরাল ইন্টারভিউ 454টা অফার 18 অক্টোবর আমরা ছেড়েছিলাম। তারা অফার জমা দেওয়ার কথা 24 নভেম্বর লাস্ট ডেট তাদের অফার জমা দেওয়া। আরো 2-4 দিন বাকি আছে, তারা অফার জমা দেবে। আজকে ওই দিন দিয়েছিলাম আমরা শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টের এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আজকে দিচ্ছি কৃষি দপ্তরের এলডিসি পোস্ট। আজকে আমরা 30টা অফার আমরা ছাড়ছি। আমার কাছে খবর যে 30 জনের মধ্যে 29 জন এখানে এসছে। যদি আরেকজন এসে টাইমের মধ্যে আসে ছেড়ে দেবো, নতুন বাই পোস্ট আমরা চলে যাবে। আর ইলেকশন ডিপার্টমেন্ট 10টা এলডিসি অফার আমরা আজকে ছাড়ছি, এবং এগুলিও এই 30টা অফার যেটা এলডিসি এগ্রিকালচার ডিপার্টমেন্টের এবং ইলেকশন ডিপার্টমেন্টের 10টা, এগুলি সবাই অফার জমা দিতে হবে 4 ডিসেম্বর। 4 তারিখের মধ্যে যদি আপনারা গ্রহণ করেন অফার, আমি অনুরোধ করব সবাই অফার গ্রহণ করবেন, কারণ আমাদের দপ্তর চালাতে হবে, সেই নিশ্চয়ই অফার গ্রহণ করবেন। এবং 4 তারিখের মধ্যে আজকে যারা অফার নিচ্ছেন তারা 4 তারিখের মধ্যে অফার জমা দেবেন। আপনারা জানেন প্রেজেন্ট গভর্নমেন্ট স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে, এটা আমরা কমিটমেন্ট ছিল, এটা নির্বাচনী ইস্তাহারে আমাদের কমিটমেন্ট ছিল যে না কোনো বাঁকা পথে কাউকে নিয়োগ দেওয়া হয়। যার যোগ্যতা আছে, সে গরিব হোক ধনী হোক, কোয়ালিটি, সেই কোয়ালিটির জন্য আমরা যোগ্যতার মাধ্যমে JRBTর মাধ্যমে অনেককে আমরা সিলেকশন করছি। আমার কৃষি দপ্তর সবার আগে অফার ইস্যু করেছে, আজকে ইলেকশন ডিপার্টমেন্ট করছে, আগামী দিনে ধীরে ধীরে অন্যান্য দপ্তর করবে। আরো আমরা লোক নেওয়ার প্রচেষ্টা করছি বিভিন্ন দপ্তরে, সেগুলো ধীরে ধীরে পর্যালোচনা এবং সবগুলি ট্রান্সপারেন্টের মাধ্যমে, সে টিপিএসসি হোক, আর শিক্ষক শিক্ষিকা হোক, আর অন্য দপ্তরের যে কোনো পোস্ট হোক, সবই ট্রান্সপারেন্টের মাধ্যমে হবে।